হুন্ডি বা অবৈধ উপায়ে দেশে অর্থ প্রেরণ ওমানের আইনে দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাধু ব্যক্তিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অপপ্রচারের মাধ্যমে বৈধ চ্যানেলের পরিবর্তে হুন্ডিকে উৎসাহিত করছে। অথচ হুন্ডি বা অবৈধ পথে দেশে অর্থ পাঠালে তা ব্যক্তি, পরিবার ও বাংলাদেশের জন্য শুভ ফল বহন করে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হুন্ডি বা অবৈধ উপায়ে দেশে অর্থ প্রেরণ করলে ব্যক্তি যে কোনো মুহূর্তে বিচারের সম্মুখীন হতে পারেন। এছাড়া এই পথে অর্থ পাঠালে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না এবং কোনো আইনি সহায়তাও পাওয়া যায় না। বলা হয়, অবৈধ উপায়ে অর্থ প্রেরণ করা হলে অর্থ গ্রহীতাও যে কোনো সময় আইনি জটিলতার মুখে পড়তে পারেন। এর আগে সরকার আহ্বান জানানোর পরেও ওমানের রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন প্রবাসীদের অনেকে। এই ক্যাম্পেইনের কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন। এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। পতন দেখা গেছে জুলাইয়ের রেমিটেন্সেও। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।